তো নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো সিলিং ফ্যান কিভাবে খুলতে হয়। তো প্রথমে আমরা যেখানে লাগানো ছিল এস থেকে আমরা নিচে নামিয়ে আমরা ব্লেডগুলোকে খুলে রেখেছি। তো এখন একে একে করে আমি স্টেপ বাই স্টেপ পদ্ধতিটা দেখাবো যে কিভাবে এই সিলিং ফ্যানটিকে খুলতে হবে। সরি, এটা এখানে। তো বন্ধুরা আসুন শুরু করা যাক। তো প্রথমে বন্ধুরা কি করতে হবে, আমাদের এই উপরের যে ডাউনলোডটি আছে সেটাকে আগে খুলতে হবে। তো এটা অনেকে থাকে অনেকে থাকে না, তাতে কোনো অসুবিধা নেই। তো প্রথমে আমাকে এই সেটআপগুলোকে খুলতে হবে, যে ওয়্যার কানেকশনগুলো করা আছে ওয়্যার কানেকশনগুলোকে খুলতে হবে। আমি ওয়্যার কানেকশনগুলো খুলে নিলাম। এরপর আমরা যে পিভিসি ক্ল্যাম্পটা লাগানো আছে সেটাকে খুলবো। তো আমাদের পিভিসি ক্ল্যাম্প খোলা হয়ে গেছে। আমরা এবার ক্যাপাসিটর থেকে তারের সংযোগগুলোকে খুলে দেবো, পাশে রেখে দেবো প্রয়োজনীয়। তারপরে বন্ধুরা আমরা ডাউনলোড যেটা আছে সেটা তুলে নেব। এটা একটু টাইট আছে, সেক্ষেত্রে একটু জোর দিয়ে খুলতে হবে। তো আশা করছি এটা অনেক কষ্ট হলো একটু খুলতে। তো বন্ধুরা এবার কি করতে হবে, এবার আমাদেরকে এই তিনটে মেন নাট খুলে দিতে হবে। তো প্রথমে আমরা এক এক করে খুলে ফেলি। বন্ধুরা আমি শুধু যে পদ্ধতিটা দেখাবো, ফ্যানটা এখন ঠিক করবো না, নাহলে অনেক সময় লেগে যেতে পারে। এটা আমি আস্তে আস্তে খুলে নেব। ফ্যানটার প্রবলেম হচ্ছে জল ঢুকে গেছিলো, ওতে বৃষ্টি পড়েছিল, তার জন্য এটা জাম হয়ে গেছে। কয়েল ঠিক আছে, কিন্তু একে চেঞ্জ করতে হবে বিয়ারিং। আমি এখন চেঞ্জ করবো, খোলার পদ্ধতি দেখাবো। তো বন্ধুরা এটা একটু সহজেই খুলে গেছে, তার কারণ এটা স্প্রিং বিয়ারিং এর নিচে বাসের ট্যাকের ওখানে স্প্রিং দেওয়া আছে, সেই কারণে তাতেই উঠে গেছে। যে অনেক ক্ষেত্রে এগুলো থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বন্ধুরা একটু প্রেশার লাগে। এরকম করে আস্তে আস্তে খুলতে হবে, বেশি তাড়াতাড়ি করতে হবে না। আস্তে আস্তে এরকম করে এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে একটু ঢুকিয়ে করে দিতে হবে। যদি অনেক পুরনো ফ্যান হয় তাহলে প্রথমেই বলবো যে এরকম এভাবে ধরে এইসব জায়গাগুলোতে এরকম ধরনের কাঠের হাতুড়ি কিংবা কিছু দিয়ে এভাবে মেরে নিতে, যাতে যে টাইট ভাবটা থাকে সেটা যেন না থাকে। এরপরে আমরা কি করবো, এবারে এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এটা পাশ থেকে খুলে যাচ্ছে। এবার আমরা এখানে এই তিনটে তারকে তুলে নেব ওপরের দিকে, এবং এটা স্প্রিং বলে তাদের খুলে গেলো। যদি কোনো কারণে ওখানে বেঁধে থাকে তো কী করতে হয় সেটাই পরে বলছি। এবার কিন্তু বন্ধুরা এখানে এবার আবার আমাদের এই তারগুলোকে সরাতে হবে। সরিয়ে ঠিক এভাবে ধরে এই পাশটা একটু চেপে ধরবো, এই যে এই পাশটা আছে এই পাশটা একটু চেপে ধরবো, যাতে আমরা যখন এখানে একটু জোরে আঘাত করবো যাতে চটজল দিয়ে এটা বেরিয়ে না গিয়ে তারটা কাটে। যদি একটু তাড়াতাড়ি আমরা তাড়াহুড়ো করি তাহলে কিন্তু তারটা কেটে যাবে। এবার তো আশা করছি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা কিন্তু এটা অনায়াসে খুলে নিলাম। তো আমরা বন্ধুরা কিন্তু এটা অনায়াসে খুলে নিলাম, আমাদের কোনো সমস্যাই রইল না। আমরা কিন্তু অনায়াসে খুলে নিলাম। এটা একটা 48 ইঞ্চি ফ্যানের বিয়ারিং, সরি কয়েল। এবার বন্ধুরা বিভিন্ন রকম কাজ, যেমন বিয়ারিং চেঞ্জ কীভাবে করব, তারপরে কোনো কারণে যদি কোনোগুলো আটকে যায় তো সেক্ষেত্রে কাজ করার পরে আমাদের ফিটিংস কীভাবে করবো। তো সরি বন্ধুরা, আমার একটা জিনিস বলতে ভুল হয়ে গেছে। আমরা যদি মনে করি তাহলে কিন্তু আমরা একটা ছোটো মার্কিং করে নিতে পারি, কেননা সব কিছুর একটা নির্দিষ্ট সেট আপ থাকে। সব ক্ষেত্রে এটা প্রয়োজন হয় না, কিন্তু এই মার্কিংটা করে নেওয়া ভালো, যাতে আমরা যখন এটাকে লাগাবো তখন কিন্তু আমরা মার্কিং দেখে করলেই সেট আপটা ভালো হয় এবং অনেক সহজে এবং খুব, আমি তো রকমের করি বেশিরভাগ, তাতে সুবিধা হয় কাজের জন্য। তো এবার আমরা কীভাবে লাগাবো, তো বিভিন্ন রকম কাজ করা হয়ে গেছে। এবার লাগানোর পদ্ধতিতে দেখিয়ে দিই। আমরা এটা স্প্রিংয়ের দেখতে পাচ্ছি, সেই জন্য এটাকে চুড়িটাকে খুলে আগে লাগিয়ে নেব। তো আমরা এটাকে খুলে নিলাম, নেওয়ার পরে আমরা চুড়িটা আবার পরিয়ে দিলাম। যদি মনে করি চুড়িটাও কিন্তু আমরা করতে পারি। তো এবার ফ্রেমটা লাগাবো। যেহেতু এটা সহজ, কারণ এটা স্প্রিং আছে, ওটা একটু সহজেই হয়ে যায়। এবার আমরা একটু অন্য পদ্ধতিতে যাবো খোলার জন্য।
তো বন্ধুরা, আমরা তো দেখে নিলাম যে উপরে কিভাবে খুলতে হয় কাঠের ম্যালেট দিয়ে, কিন্তু মনে করো এটা এখান থেকেই খোলা যাচ্ছে না। তো বন্ধুরা, এখানে কোনো কারণে খোলা যাচ্ছে না, এইভাবে আটকে রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে যে সে কাঠের অস্ত্রটি। এটা আমার বানানো। তোমরা যদি মনে করো কাঠ মিস্ত্রির কাছ থেকে এরকম একটা ছোট্ট গুঁড়ির মতো দিয়ে বানিয়ে নিতে পারো, যাতে কাজের সুবিধা হয়। এবার কিন্তু বন্ধুরা, আমরা যেহেতু এটা খুলে যাচ্ছে, আমরা তাই এটা ধরে নিচ্ছি। কিন্তু যখন এটা আটকে থাকবে তখন কিন্তু বন্ধুরা শুধু এটাকেই ধরতে হবে। আমি এখন দুটোকেই ধরছি, ধরে ঠিক একটু এরকম, মানে যতটা প্রয়োজন মনে হয় ততটা জোরে আস্তে আস্তে এই নাটের স্থানগুলোতে মারলে, এইভাবে মারতে থাকলে কিন্তু ও একা একা উঠে আসবে। এটা একটা পদ্ধতি। এবার আমরা কি করবো, এবার আমরা এটাকে সেট আপ করবো। আগের থেকে রেডি করে রেখেছি, এবার বন্ধুরা কিন্তু আমরা সেট আপ করবো। তো বন্ধুরা, এবার আমরা যেটা বলেছিলাম যে মার্কিং করা আছে, আমরা সোজা চলে যাবো মার্কিং এর দিকে। মার্কিংটা কোথায় আমরা করেছিলাম, এই যে। তো বন্ধুরা, মার্কিংটা আমরা পেয়ে গেছি। এবার আমরা চেপে দিলাম। অনেক ক্ষেত্রে বন্ধুরা, যে এখানে আমরা যখন যেটা টাইট করছি, এটা অনেক ক্ষেত্রে ঠিক মতো বসে না এই জায়গাটায়, বা নিচে কোনোভাবে বসে না। সেক্ষেত্রে কিন্তু এটা, এই যে গ্যাপটা এখন নেই বললেই চলে, এই গ্যাপটা কিন্তু অনেকটা থেকে যায়। সেই জন্য আমাদের অন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। যেমন যদি ওপরের দিকটা না বসে, কিংবা বসে থাকলেও প্রথমে এটা দিয়ে এরকমভাবে ঢুকিয়ে ওপরে 2-4টে ঘা দিলে এইভাবে জিনিসটা সঠিকভাবে বসে যাবে। তারপরেও যদি না হয়, তাহলে কিন্তু আমাদেরকে এরকমভাবে জোর করে চেপে ধরে যে দিকটা বাজছে, ঠিক সেই দিকটাকে যেরকম প্রয়োজন সেরকমভাবে কতটা বাজছে সেই হিসাবে এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করতে হবে। তো বলতে এইভাবে করে মিলিয়ে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ঠিক আছে বন্ধুরা? তারপরে কী করতে হবে, শেষ আমাদেরকে এই 3টে নাটকে লাগাতে হবে, এবং 3টে নাট আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা আমরা লাগিয়ে নিলাম। তো মনে করো এই ক্ষেত্রে যে স্প্রিংয়েরটার জন্য ঠেলে উঠছে, সেক্ষেত্রে অনেক সময় কি হয়, এখানে বিয়ারিং কিংবা নিচের 65 বা 65-2 এই দুটো বিয়ারিং এখানে ব্যবহার করা হয়, উপরে 65-2। তো সেক্ষেত্রে যদি না বসে ঠিকঠাক, তাহলে কিন্তু আমাদের এরকম একটা ছোট পাইপ কেটে রেখে দিলে ভালো, এবং এভাবে ঢুকিয়ে মারাতে হবে। যদি না হয়, তারপরে কিন্তু আমাদেরকে অন্য পদক্ষেপ বলতে পুরো বডিটাকে ধরে ছোটো ছোটো 2-4টে ধাক্কা মারতে হবে, যাতে যেখানে অসুবিধা সেটা যেন তাড়াতাড়ি সেরে যায়। তারপরে বন্ধুরা কী করতে হবে, আমাদের যে 3টে নাট আমরা খুলেছিলাম প্রথমেই, সেই 3টে নাটকে আমাদের এখন টাইট করতে হবে। তো এই টাইট করার কিছু পদ্ধতি আছে, কারণ যেটা খুশি আমরা যদি টাইট করে দিই, তাহলে একদিকে কম বেশি হয়ে যাবে। আর যদি বন্ধুরা প্রত্যেকটি যে আমাদের বডি টাইট নাটগুলি আছে, কিছুটা করে বাকি রাখতে হবে, এবং একটা সেট আপ দেখে নিতে হবে যে কোথায় আমাদের এটা বেঁধে যাচ্ছে কিংবা আটকে যাচ্ছে। যদি কোনো মতো আটকে যায়, তাহলে কিন্তু আমাদেরকে দেখতে হবে, এবং একে অপরের নাটকে ঢিলা এবং টাইট ঠিক এইভাবে আমি একটু ঢিলা একদিকে একটু টাইট করে দিয়ে দেখে নিতে হবে যে সেটি ঠিক আছে কিনা, সেটি ঠিকঠাক ঘুরছে কিনা রোটারকে নিয়ে। কারণ একটু তফাৎ হলেই কিন্তু ফ্যান আটকে যাবে বা কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এইভাবে ফিটিং করতে হবে। যদি আবারও বলছি, যদি ঠিকঠাক পেমেন্ট না হয়, এরকমভাবে 2-4 বার মারো, ওপর থেকে মারো, তারপরে কিন্তু আশা করছি যথেষ্ট ভালোভাবে সেটি কানেকশন হয়ে যাবে। তো এবার বন্ধুরা, বাদবাকি কাজ আমাদের করতে হবে। এরপরে কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে, তারপরে আমাদের ক্যাপাসিটর কানেকশন, তো বন্ধুরা, যে স্থানে যে ওয়্যারটি কানেকশন করা ছিল, আমরা এখন করে নেব।
বন্ধুরা আমাদের টোটাল যে কানেকশনটা ছিল আমরা সেটা সম্পূর্ণ করেছি। এবার আমরা তো বন্ধুরা ফ্যান কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে পরিয়ে আবার রিকানেক্ট করে দেবো। আমি বন্ধু সবসময় এখানে লাগানোর জন্য এটা টাইট করে নিই, প্লাস দিয়ে চেপে টাইট করে নিই, কেননা তাতে জিনিসটা টাইট হয় বেশি। তো এভাবে ফ্যান খুলতে হয়। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ শেষ অবধি দেখার জন্য।